তো আশা করি আজকে তোমরা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কি হবে। তো আজকে মূলত আমি আলোচনা করব যে তোমরা রিনিউয়াল কিভাবে করবে নবান্ন স্কলারশিপ, এবং কারা কারা আবেদন করতে পারবে, এবং কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা দেওয়া হয়, কত নম্বর লাগবে, সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে এই ভিডিওটা। অবশ্যই বলবো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, তবে তোমরা বুঝবে। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করো, যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে। চলো তাহলে আমি শুরু করি। দেখো, তো আমি শেষে বলে দিব যে নবান্ন স্কলারশিপের তোমরা যে ফর্মটা কিভাবে পাবে, সম্পূর্ণ প্রসেসটা আমি পরে জানাচ্ছি। যে তোমরা পিডিএফটা কিভাবে সংগ্রহ করবে পরে আমি জানাই দিচ্ছি। চলো আমি শুরু করি। দেখো, নবান্ন স্কলারশিপ 2024 এবং 25, ঠিক আছে, যারা 2024-এ এবার করবে নতুন করে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে, স্যার অনেকদিন থেকে তোমরা কমেন্ট করছো যে স্যার একটা রেনুয়ালের ভিডিও দাও, রেনুয়ালের ভিডিও দাও। তো রেনুয়ালের ভিডিও নিয়ে আসলাম। রেনুয়াল কিভাবে করবে, কি কি কাগজপত্র লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সবাই 10,000 টাকা পাবে। এবার তারপরে তোমাদের প্রয়োজনীয় কাগজগুলো কি কি আছে সম্পূর্ণ আমি জানাচ্ছি, ঠিক আছে। তো চলো আমি শুরু করি। দেখো, তোমাদের প্রথমত তোমাদের এই পিডিএফ অবশ্যই লাগবে। এই পিডিএফ এর মধ্যে কি কি আছে সেটা জানাচ্ছি, ঠিক আছে। তবে নবান্ন স্কলারশিপ রেনুয়াল যে করবে তোমাদের জানতে হবে কারা রেনুয়াল করতে পারবে, ঠিক আছে। তো সম্ভবত যারা ক্লাস 11 থেকে 12-এ উঠছে, ঠিক আছে, তারাই একমাত্র রেনুয়াল করতে পারবে। এবার ক্লাস 10 অবশ্যই 50% থাকতে হবে। তবে ক্লাস 11-এর পরীক্ষায়, অর্থাৎ ক্লাস 11 পাস করে 12 বসে, অবশ্যই ক্লাস 11-এও 50% লাগবে। তবে এই স্কলারশিপে আবেদন করতে পারবে বা রেনুয়াল করতে পারবে। এবার প্রশ্ন দাঁড়াচ্ছে, তো বিগত বছরে তোমরা 2023-এ যদি কোনো কারণে তোমরা নবান্ন স্কলারশিপের অনলাইনে আবেদন করছো, তবে এবছর অনলাইনের মাধ্যমেও তোমাদের কি করতে হবে, তোমাদের আবার রেনুয়াল করতে হবে। এবার তোমাদের আমি প্রসেসটা জানাই, ঠিক আছে। এবার অনেকে আছে কোনো কারণে তোমরা ক্লাস 10 নাম্বার ছিল কিন্তু তোমরা আবেদন করতে পারো নাই, সেক্ষেত্রে প্রিপারেশন ছিল। এবার ক্লাস 11-এ তোমরা কি আবেদন করতে পারবে? এবার অবশ্যই তোমরা করতে পারবে, কারণ হচ্ছে বিগত বছরের প্রিপারেশন ছিল। তো সেটা তোমাদের প্রমাণপত্র লাগবে, অর্থাৎ তোমাদের যে ক্লাস 10-এর মার্কশিটটা জেরক্স লাগবে। তবে সেখানে তোমাদের প্রুফ দেখবে যে না, ক্লাস 10 নাম্বার ছিল কোনো কারণে পায় নাই, সেক্ষেত্রে ক্লাস 11 নাম্বার ছিল, ক্লাস 11 পাস করে 12 হচ্ছে, সেক্ষেত্রে তারা আবেদন করতে পারবে। আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। তোমাদের মিনিমাম 50 থেকে 59% নম্বর অবশ্যই লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 50 থেকে 59% যদি নম্বর থাকে, ক্লাস 11 থেকে 12-এ উঠছো, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই আবেদন করতে পারবে, এই রিনিউয়াল করতে পারবে। এবার আশা করি তোমরা কারা কারা আবেদন করতে পারবে তোমরা আশা করি বুঝতে পারলাম, ঠিক আছে। ক্লাস 10-এ মানে কোনো কারণে পাইছো বা প্রিপারেশন ছিল বা করো নাই, কিন্তু তোমরা ক্লাস 11-এ আবার প্রিপারেশন তুলছো বা 59%-এর কাছাকাছি, তবে তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে। এবার কি কি কাগজপত্র লাগবে দেখে নাও, সেটা জানাই, ঠিক আছে। দেখো, পরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, কারণ একটা ভিডিওতে সম্পূর্ণ প্রসেস জানা একেবারে অসম্ভব, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আমি তোমাদের ফর্ম ফিল আপ থেকে শুরু করে কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় কি কি কাগজপত্র লাগবে, কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস আমি জানাবো, ঠিক আছে। তোমাদের শুরুতে আরেকটা তোমাদের এখানে কিন্তু প্লাস পয়েন্ট আছে, ঠিক আছে। কোনটা হচ্ছে, তোমাদের অবশ্যই তোমাদের পারিবারিক আয় 1,20,000-এর মধ্যে থাকতে হবে, ঠিক আছে। 1,20,000, অর্থাৎ দেখে নাও, 1,20,000 অবশ্যই তোমাদের নিচে থাকতে হবে, ঠিক আছে, নিচে। তো অবশ্যই বলবো তোমরা বেশি দিবে না, তোমরা 60 থেকে 70,000 দেখাবে, ঠিক আছে, বেশি দেখাবে না। অবশ্যই বলবো তোমরা 3 থেকে 4,000 বা 4 থেকে 5,000 তোমরা ইনকাম দিবে, মাসিক ইনকাম, যে একটা মাসে ইনকাম দেওয়া হয়, সেই ইনকাম সার্টিফিকেট তোমরা 4 থেকে 5,000 দিবে, ঠিক আছে, বেশি দিবে না কিন্তু। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার তোমাদের কি কি আবার প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমার কাছে আছে, এখানে প্রথম ফর্মটা তোমাদের অ্যাপ্লিকেশন, এখানে সম্পূর্ণ কি কি লিখতে হবে সম্পূর্ণ পরে একটা ভিডিও নিয়ে আসবো, হ্যাঁ। তো আশা করি তোমাদের বুঝতে পারলাম। এবার তোমাদের দ্বিতীয়ত ইমেল এর একটা তোমাদের কপি লাগবে, হ্যাঁ, ইমেল এর হার্ড কপি লাগবে। এই যে দেখো এখানে তোমাদের ইমেলটাও আছে আমার কাছে, দেখে নাও। এই যে ইমেল, এটা তোমাদের ইমেল এর এখানে সিগনেচার লাগবে। কি করতে হবে কিভাবে লিখতে হবে পরবর্তী আমি জানাই দেবো ফর্মটা ফিল আপ, হ্যাঁ। এবার তারপরে তো পরবর্তী তোমাদের 3 নম্বর দেখে নাও, সেলফ ডিক্লারেশন কপি, ঠিক আছে, অর্থাৎ তোমাদের নিজের সেলফ, ঠিক আছে, অর্থাৎ নিজের একটা নিজস্ব তোমাদের একটা প্রুফ লাগবে, ঠিক আছে। এই যে তোমাদের এখানে আছে, এই যে কপিটা, এখানে নিজে তোমাদের নাম, বাবার নাম, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, এবং কত টাকা
ইনকাম এবং কোন স্কুলে পড়ো সম্পূর্ণ এখানে দিতে হবে, কোন ক্লাসে পড়ো, হ্যাঁ তোমাদের পিনকোড কি সম্পূর্ণ প্রসেস এখানে দেওয়া আছে। এমন কিছু এখানে নেই যে তোমরা লিখতেই পারবে না, ঠিক আছে। যদি অসুবিধা হয় আমি পরবর্তী তোমাদের এগুলো ফিল আপ করে দেখাই দেবো, হ্যাঁ। এবার পরবর্তী তোমাদের কি লাগবে, শেষ পরীক্ষার মার্কশিট, অর্থাৎ তোমরা যে যে ক্লাস থেকে পাস করে পরের ক্লাসে গেছো, ঠিক আছে। ধরো ক্লাস 11 পাস করে 12 গেছো, এবার তোমাদের ক্লাস 11 এর মার্কশিটটা অবশ্যই লাগবে, হ্যাঁ। তারপরে বর্তমান কোর্সের ভর্তি রসিদ, অবশ্যই ক্লাস 12 যে উঠবে নাম এডমিশন করবে, অবশ্যই সেই ভর্তি রসিদে একটা জেরক্স লাগবে, ঠিক আছে। ক্লাস 12 যে নতুন করে আবেদন করবে বা সেখানে তোমাদের অবশ্যই ক্লাস 12 উঠছো সেই তোমাদের ভর্তি যে রসিদ সে অবশ্যই সেটা লাগবে। তারপরে একটা ভিডিওর ইনকাম লাগবে, ঠিক আছে। এ ক্যাটাগরি অবশ্যই তোমাদের একটা ভিডিওর ইনকাম অবশ্যই লাগবে। আশা করি বুঝতে পারলাম। এবার কিভাবে পাবে ভিডিওর ইনকাম পরবর্তী আমি জানাই দিব। তারপরে নিজের আবেদনপত্র, অর্থাৎ নিজের একটা আবেদনপত্র অবশ্যই দেখাইতে হবে যে স্যার আমি খুব মানে আমাদের আর্থিক অবস্থা খুব খারাপ, ঠিক আছে, সেক্ষেত্রে আবেদন করতেছি। এবার কিভাবে তোমরা আবেদনপত্রটা লিখবে পরবর্তী আমি জানাই দিব, ঠিক আছে, পরে মেনশন করে দেবো কিভাবে তোমরা আবেদনপত্র লিখবে, কি করতে হবে সম্পূর্ণ প্রসেস পরবর্তী জানাই দিব। তার সাথে তোমাদের অবশ্যই 1,20,000 মধ্যে থাকতে হবে, ঠিক আছে, এটা কিন্তু বেসিক। 1,20,000 মধ্যে বেশি দিবে না, আমি বললাম না 4 থেকে 5 হাজারের বেশি দিবে না, হ্যাঁ। 4 থেকে 5 হাজারের মধ্যে তোমাদের রাখতে হবে মাসের ইনকামটা, ক্লিয়ার। এবার তোমাদের পার্সেন্টেজ হচ্ছে 50 থেকে 59%। এবার পরবর্তী তোমরা যারা অনেকে আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও আমি প্রসেসটা পরবর্তী জানিয়ে দেবো। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম যে রেনুয়াল কিভাবে করবে, হ্যাঁ, কি কি কাগজপত্র লাগবে। এখানে দেখো শুধু যে তোমরা রেনুয়ালের ক্ষেত্রে না, এখানে যারা অনলাইনে আবেদন করবে তোমাদেরও কিন্তু এই পিডিএফটা লাগবে। এবার প্রশ্ন হচ্ছে পিডিএফটা তোমরা কিভাবে, ঠিক আছে, এই পিডিএফটা আমি পরবর্তী তোমাদের মেনশন করে দেবো, হ্যাঁ। এই পিডিএফটা তোমরা কিভাবে পাবে পরবর্তী আমি মেনশন করে দিব। আর অবশ্যই বলবো তোমরা যদি চাও অবশ্যই তোমরা আমি ডেসক্রিপশন লিংক দিয়ে দেবো, যে ইনস্টাগ্রাম আইডি তার সাথে তোমাদের কি দিব, টেলিগ্রাম আইডি লিংক দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে নেবে এবং সেখানে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো, আমি সেখানে তোমাদের এই তোমাদের পিডিএফ ফাইলটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের প্রসেসটা বুঝতে পারলাম। যদিও তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমি খুব তাদের তোমাদের আবেদনপত্রটা বা কিভাবে কি করবে সম্পূর্ণ প্রসেস তোমরা পরবর্তী ভিডিও পেয়ে যাবে। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখানে শেষ করি। যদিও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আর বলবো বেশি বেশি করে শেয়ার করে প্রত্যেকে জানা দাও। আর আমি খুব তাড়াতাড়ি পরবর্তী আরো আপডেট নিয়ে আসবো। চলো তাহলে এখানে শেষ করি।